আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, একবার দুবার মানুষ ব্যর্থ হলে হাল ছেড়ে দেন। হাল ছাড়লে হবে না দর্শক। আপনি হাল ছেড়ে দিচ্ছেন, আপনার সুযোগ অন্য কেউ নিয়ে নিচ্ছে। সেই জন্য কখনো হাল ছাড়া যাবে না। আবার নতুন করে শুরু করুন। আপনার হয়তো একটা মুদির দোকান আছে, সেই দোকান ঠিকঠাক চলছে না, তাতে টেনশনের কিছু নেই। আপনার হয়তো গার্মেন্টের দোকান আছে, আপনার হয়তো গ্রামগঞ্জের দিকে একটি চপ্পলের দোকান আছে, শু চপ্পলের, সেই দোকান ঠিকঠাক চলছে না, এখানে টেনশনের কিছু নেই। আপনি এক্সপোর্ট শুরু করে দিন। আপনি হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি গভর্নমেন্ট জব করেন, আপনি পার্ট টাইমে এক্সপোর্ট শুরু করে দিন। আপনি প্রাইভেট এমপ্লয়ি, প্রাইভেট কোম্পানিতে জব করেন, চাকরি বাকরি করেন, আপনি পার্ট টাইমে এক্সপোর্ট শুরু করে দিন। এখানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে সম্পূর্ণ পার্ট টাইমে করা সম্ভব। অনেকে মনে করেন যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা পার্ট টাইমে করা সম্ভব নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা পার্ট টাইমে শুরু করতে পারবেন এবং ফুল টাইমে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে শুরু করে দিতে পারবেন, পরিচালনা করতে পারবেন। পার্ট টাইমে কিভাবে করবেন? পার্ট টাইমে আপনাকে আপনার যেসব প্রোডাক্ট আছে, আপনি যে প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন, সেই প্রোডাক্ট প্রথমে পছন্দ করতে হবে। প্রোডাক্টকে পছন্দ করে সেই প্রোডাক্টের ভেরিফাই সাপ্লায়ার, মানে ভালো সাপ্লায়ার আপনাকে রেডি করে রাখতে হবে। তারপরে আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে, তখন সেই এক্সপোর্টের অর্ডার অনুযায়ী আপনার যে আগে থেকে সেটিং করে রাখা আছে ভালো সাপ্লায়ার, এই সাপ্লায়ারের কাছ থেকে মালগুলোকে নিয়ে এক্সপোর্ট করে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে অনেকে রং জায়গা থেকে, অলিতে গলিতে বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা ট্রেনিং সেন্টার থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখে বসে আছেন, কিন্তু এক্সপোর্টের শিপমেন্ট শুরুই করতে পারছেন না। তারা আসুন আমার ধর্মতলা অফিসে এবং এক সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন। আমরা প্রায় ভিডিওতে আমাদের বলে আসছি যে আমাদের কোম্পানি এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের শিপমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে। সেই জন্য যারা বিভিন্ন জায়গা থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখে বসে আছেন, এক্সপোর্টের শিপমেন্ট করতে পারছেন না, এক্সপোর্ট শুরুই করতে পারছেন না, তারা আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি দিন এবং এক সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন। এবং এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে আপনার ভিতরে যদি, আপনার মনে যদি কোনো ভয় থাকে, সে ভয়কে দূর করার জন্য আসুন আমাদের কলকাতা ধর্মতলা অফিসে এসে মিটিং করুন এবং আপনার ভিতরে যে ভয় কাজ করছে, সে ভয়কে আমি 10 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে দূর করে দেবো। সেই জন্য টেনশনে কিছু নেই। অনেকে বলছেন আমার বাড়ি মেদিনীপুর, আমার বাড়ি মালদা, আমি তো অত দূর কি করে যাব আপনাদের অফিসে? আপনাকে আসতে হবে না, আপনি আপনার বাড়িতে বসে বসে লুডো খেলুন। এবং যারা ইন্টারেস্টেড তারা আসুন, অফিসে আসুন, ডিলকে ফাইনাল করুন, এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের শিপমেন্ট শুরু করে দিন। আমাদের ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজিতে অ্যাডমিশন নিয়ে নিন, আর প্রথম দিন থেকে আপনি এক্সপোর্ট শুরু করে দিন। আমাদের যে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি, সেই ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজিতে আপনার অ্যাডমিশন নিন এবং অ্যাডমিশন নিয়ে সঙ্গে সঙ্গে এক্সপোর্ট করা শুরু করে দিন। শহরের তুলনায় গ্রামের মানুষদের এক্সপোর্টের সুযোগ বেশি। যেসব এগ্রিকালচার প্রোডাক্ট আছে, কৃষি খামারে উৎপাদিত যেসব পণ্য আছে, সেই সব পণ্যগুলো শহরের তুলনায় গ্রামের মানুষদের সুযোগ বেশি। এখানে এক্সপোর্টের বিভিন্ন টাইপের প্রোডাক্ট হয়ে থাকে। কিছু প্রোডাক্ট আছে আপনার লোকাল থেকে আপনি পেয়ে যাবেন, কিছু প্রোডাক্ট আছে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে সেই প্রোডাক্টকে জোগাড় করতে হবে। আবার কিছু প্রোডাক্ট আছে আপনার স্টেট লেভেলের প্রোডাক্ট, সেগুলো বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে আপনাকে সেগুলোকে এক্সপোর্ট করে দিতে হবে। প্রথমে ছোট করে শুরু করুন, তারপর ধীরে ধীরে আপনি আপনার এক্সপোর্টকে বাড়ান। এই বৃষ্টির দিনে বসে বসে আপনি হয়তো ভাবছেন আপনার দোকানে কাস্টমার আসবে কি আসবে না। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে রাখেন, এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে সেট আপ করে রাখেন, তাহলে এই বৃষ্টির দিনেও আপনাকে ভাবতে হবে না আপনার দোকানে কাস্টমার আসবে কি আসবে না। কারণ এক্সপোর্টের বাজার কখনো খারাপ থাকে না। পৃথিবীর সমস্ত কান্ট্রিতে একসঙ্গে বাজার খারাপ থাকে না। এখন বর্ষার সময় আপনার হয়তো দোকানের লোকজন ঠিকঠাক আসছে না বৃষ্টিতে ভিজার ভয়ে, কিন্তু এক্সপোর্টের মার্কেট কখনো বাজার খারাপ থাকে না। একটা কান্ট্রির বাজার খারাপ থাকলেও অপর কান্ট্রির বাজার ভালো থাকে। পৃথিবীতে একটা কান্ট্রি নেই, একটা দেশ নেই, 200+ কান্ট্রি আছে। সেই কান্ট্রির মধ্যে একটা কান্ট্রির বাজার খারাপ থাকলে অপর কান্ট্রির বাজার ভালো থাকে। ফর এক্সাম্পল, যদি চায়নার বাজার খারাপ থাকে, তাহলে ইউনাইটেড আরব আমিরাতের বাজার ভালো থাকবে। যদি মালয়েশিয়ার বাজার খারাপ থাকে, ইন্দোনেশিয়ার বাজার ভালো থাকবে। যদি ইরানের বাজার খারাপ থাকে, তাহলে আমেরিকার বাজার ভালো থাকবে। এরকমই পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। একটা কান্ট্রির বাজার খারাপ হলে অপর কান্ট্রির বাজার আপনার ভালো থাকবে। দর্শক, শুকনো প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন। প্রথমে যে আপনারা শুরু করছেন ব্যবসাকে, শুকনো আইটেমে দিয়ে শুরু করুন। আপনি হয়তো অনিয়ন এক্সপোর্ট করবেন,
অনিয়ন কাঁচা করার থেকে অনিয়নকে শুকিয়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনি হয়তো কাঁচা কলা এক্সপোর্ট করবেন না, প্রথমে কাঁচা কলা এক্সপোর্ট না করে সেই কলাকে শুকিয়ে তার পাউডার তৈরি করে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনি হয়তো টমেটো এক্সপোর্ট করবেন, টমেটো এক্সপোর্টের কথা ভাবছেন না দর্শক, না, প্রথমে শুরুতে টমেটোকে এক্সপোর্ট না করে টমেটোকে কেটে কুচি কুচি করে সেই টমেটোকে ড্রাই করে শুকিয়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনি হয়তো মনে মনে ভাবছেন কাঁচা লঙ্কা এক্সপোর্ট করবেন না দর্শক, কাঁচা লঙ্কা নয়, সেই লঙ্কাকে শুকিয়ে শুকনো লঙ্কাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। শুকনো আইটেম দিয়ে শুরু করুন, তারপর যত এক্সপোর্টের এক্সপিরিয়েন্স বাড়বে, ব্যবসার এক্সপিরিয়েন্স বাড়বে, তখন আপনারা কাঁচা মালকে এক্সপোর্ট করা শুরু করে দেবেন। এই জুটের সিজনে র জুটকে নেপালে এক্সপোর্ট করা শুরু করে দিন। মুর্শিদাবাদে হচ্ছে বিড়ির হাব, প্রতি বাড়িতে বাড়িতে মুর্শিদাবাদে বিড়ি তৈরি হয়, সেই বিড়িকে এক্সপোর্ট করুন। প্রচুর পরিমাণে নেপালে বিড়িকে এক্সপোর্ট করা হয়ে থাকে। নেপালের সঙ্গে সঙ্গে আরো 5-6টা দেশে বিগ অ্যামাউন্টে বিড়িকে এক্সপোর্ট করা হয়ে থাকে। কলকাতা থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং গুডস কে এক্সপোর্ট করা শুরু করে দিন। মাথার চুলকে এক্সপোর্ট করা শুরু করে, এরকম হাজার হাজার প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলোকে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে কি বলুন তো, ধরুন আপনার একটি মুদিখানার দোকান আছে, আমি মুদিখানার দোকান দিয়ে এক্সাম্পল দিচ্ছি। সেই মুদিখানার দোকানে অসংখ্য প্রোডাক্ট হয়, দেখা যাচ্ছে আপনার সেল ডাউন, লোকালে সেল ডাউন, সেল থাকলেও দেখা যাচ্ছে লোকালে আপনার প্রফিট মার্জিন হচ্ছে না, তাহলে সেই প্রোডাক্টকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে। এক্সপোর্ট শুরু করে দিলে কি বলুন তো, প্রফিট মার্জিনটা আপনার বেড়ে যাবে, তাহলে আপনাকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট করা শুরু করে দিন। ইন্ডিয়ান মেয়েরা তাদের বরের পকেট থেকে পয়সা চুরি করতে বেশি পছন্দ করে। ইন্ডিয়ান মেয়েরা কি বলতো, তাদের বরের কাছে হাত পেতে ভিক্ষে চাইতে বেশি পছন্দ করে। কেউ ছাড়ুন, সব নাটক ছাড়ুন, ছেড়ে এক্সপোর্ট করা শুরু করে দিন, কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে সম্পূর্ণ ঘরে বসে করাই সম্ভব। আপনি যখন কন্টেনার বুকিং করবেন, সেই কন্টেনার আপনার বাড়িতে চলে আসবে, আপনি যে কোম্পানিতে লাগাবেন, যে ফ্যাক্টরিতে লাগাবেন, সেই ফ্যাক্টরিতে চলে আসবে। তাহলে এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা মার্চেন্ট এক্সপোর্টার হিসাবে শুরু করে দিন। এক্সপোর্টার দুই টাইপের হয়ে থাকে, একটি হচ্ছে মার্চেন্ট এক্সপোর্টার, আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার। ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার বলছে যেসব কোম্পানি নিজেরাই মাল তৈরি করে সেল করে, তাদেরকে বলা হয় ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার। আর মার্চেন্ট এক্সপোর্টার কাদের বলা হয়, যেসব কোম্পানি নিজেরা কোনো মাল তৈরি করে না, কোনো ম্যানুফ্যাকচারার কোম্পানির সঙ্গে মালগুলোকে কিনে এক্সপোর্ট শুরু করে দেয়, তাদেরকে বলা হয় মার্চেন্ট এক্সপোর্টার। তাহলে এখানে ম্যানুফ্যাকচারার এক্সপোর্টারের থেকে মার্চেন্ট এক্সপোর্টারের এক্সপোর্টের সুযোগ বেশি, কারণ যারা ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার আছে তারা কখন প্রোডাকশন করবে মাল, কখন তৈরি করবে মাল, আর কখন তারা এক্সপোর্ট করবে। কিন্তু মার্চেন্ট এক্সপোর্টার কি বলুন তো, তাদের কাজই তো এক্সপোর্ট করা, সেই জন্য মালগুলাকে তারা ফটাফট নেবে আর এক্সপোর্ট করে দেবে। সেই জন্য এখানে ম্যানুফ্যাকচারার এক্সপোর্টারের থেকে মার্চেন্ট এক্সপোর্টারের সুযোগ বেশি। মার্চেন্ট এক্সপোর্টারের আরো সুযোগ হচ্ছে, মার্চেন্ট এক্সপোর্টাররা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করে দিতে পারবে, কিন্তু ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার সে যে মালটাকে তৈরি করছে, ম্যানুফ্যাকচার করছে, সেটাই এক্সপোর্ট করতে পারবে, অন্যদিকে সময় দিতে পারবে না। কিন্তু মার্চেন্ট এক্সপোর্টার যে কোনো মালকে এক্সপোর্ট করে দিতে পারবে। তাহলে দর্শক, এখানে যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স করতে চান, পেপারস পত্র করতে চান, তাহলে আসুন আমাদের কলকাতা ধর্মতলা অফিসে এবং আপনি আপনার লাইসেন্স গুলোকে তৈরি করে নিন, বানিয়ে নিন। কারণ আগামী দিনে লোকাল ব্যবসায় এত কম্পিটিশন বেড়ে যাবে যে লোকাল ব্যবসায় আপনি প্রফিট মার্জিনও খুঁজে পাবে না, কাস্টমারও খুঁজে পাবে না। সেই জন্য আগামী দিনের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে, আপনার পরের জেনারেশনের কথা ভেবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার যে লাইসেন্স কোম্পানি এখন থেকে সেট আপ করে নিন। এই কোম্পানি যত পুরানো হবে তত এই কোম্পানির ভ্যালু বাড়বে। সেই জন্য এখনই আপনি আপনার কোম্পানিকে সেট আপ করে রাখুন এবং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে আপনি আপনার বাড়ি থেকে শুরু করে দিন। এই ভিডিওকে শেয়ার করুন, বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।